আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই ধরেন, আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো, এইটা? এই সমস্ত কথা যারা বলে, এবং আমরা দেখলাম পরের দিন তাকে এই করার পরে একটা গ্রুপ তার সামনে গিয়ে তার হাতে কোরআন শরীফ উপহার দিচ্ছে। আপনি পোট্রে করেন যে পুরো সোসাইটি দেখলো একটা মেয়ে, একটা ছেলে, একটা লোক একটা মেয়েকে টিজ করেছে, ড্রেস নিয়ে খারাপ কথা বলেছে। পরের দিন তাকে ছাড়িয়ে আনার পর বীর বিক্রমে তার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে এবং ফুলের মালা হয়েছে। এবার আপনি ভাবেন, যারা ইসলাম ভালোবাসে, মুসলমান ভালোবাসে, এমনকি আরবান সেই ক্লাসটা যারা ধর্ম পালন করে অ্যাজ ওয়েল অ্যাজ তার কালচারেও সে ওরকম বিলং করে, তার কাছে কি মেসেজটা যাচ্ছে? এবং আপনি খেয়াল করেন এর সাথে বাংলাদেশের মূলধারার কোনো আলেমদের সম্পর্ক নাই। আমাদের আফসোসটা কি জানেন? আজ থেকে 15-16 বছর আগেও বাংলাদেশের যত ধর্মীয় ইস্যু, এগুলো সব মূলধারার আলেমরা নিয়ন্ত্রণ করতেন, হঠাৎ করে কোনো ফেসবুক সেলিব্রিটি না। ধরেন বাইতুল মোকাররম মসজিদের খতিব, আপনার নিশ্চয়ই মনে আছে, প্রথম আলো একবার খুব 111-এর সময় খুব বাজে একটা কাজ করেছিল, যেখানে ইসলাম অবমাননা হয়েছিল, এবং দেখেন কি শান্তিপূর্ণ উপায়ে তাকে নিয়ে বাইতুল মোকাররমের খতিব ওবায়দুল হক সাহেবের কাছে তওবা করানো হলো। এর মানে সিস্টেমটা দেখেন। এর মানে তখন আমাদের জাতীয় মুরব্বী ছিল, বাইতুল মোকাররমের খতিব ছিলেন, বাংলাদেশে এরকম অনেক গুণীজন আলেম ছিলেন, সমাজেও এরকম মুরব্বী ছিলেন। আমাদের এখন দেশের সবথেকে বড় ক্রাইসিস জানেন, আমাদের কোনো বেগম জিয়া ব্যতীত, উনি তো এখন অনেকটা অসুস্থ, আপনি চক্ষু বন্ধ করে 3জন পলিটিক্যাল আমাদের পার্সোনালিটির কথা বলতে পারবেন? পুরো জাতি তাকে বিশ্বাস করে, যে কোনো পলিটিক্যাল ক্রাইসিসে নাই। বেগম জিয়া একমাত্র, আল্লাহ ওনাকে যে কয়দিন রেখেছেন আমরা ওনার উপরে সেই ট্রাস্টটা করি। নাম্বার 2, আলেমদের মধ্যেও না ওই জায়গাটা হাসিনা এমন করেছে, সবাইকে বিতর্কিত করে গ্রুপে গ্রুপে ভাগ করে এখন তারা নিজেরা ঐক্যবদ্ধ নাই, এবং মাদ্রাসা মসজিদগুলোকে এমন ভাবে সে নিয়ন্ত্রণ করেছে, ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। ফলে হয়ে গেছে কি, দেখেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, কি চমৎকার তৌহিদ শব্দ। এখন আপনি নিজের কোনোদিন বলতে পারবেন আমি তৌহিদি জনতা? না, আপনার ভয় লাগবে, তাই না? ভাই বলতে পারবে, আমি বলতে পারবো। অথচ যারা ছিলেন তৌহিদবাদী, যে ইসলাম সব থেকে বেশি ইনসাফের কথা বলে, এখন সেই শব্দটাকে একটা গ্রুপ পলিটিক্যালি ক্যাশ করে তারা সব থেকে উগ্রতা ছড়াচ্ছে। আপনার মনে আছে নিশ্চয়ই যে গণ অভ্যুত্থানের পরে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে, ওখানকার একজন 3য় শ্রেণীর কর্মচারী একটা বাজে মন্তব্য করেছিল এক নারী শিক্ষার্থীকে। তারপরে তাকে গ্রেপ্তার করা হলো, প্রশাসনই তার গ্রেপ্তার করিয়েছে, তার আদালতে বিচার হবে। আমরা দেখলাম যে রাত্রিরে কোট আনকোট তারা তৌহিদি জনতা নাম দিয়ে সেই থানার সামনে হাজির হলো যে তাকে ছাড়াতে হবে। এবং সব থেকে আমার খারাপ লাগলো, পরের দিন যেটা গিয়ে দেখলাম, তাকে যখন কোর্ট জামিন দিল, যে ঠিক আছে তাকে জামিন দেওয়া হয়েছে, প্রথমত হলো দেখেন ইসলাম পর্যন্ত বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, মানে আমার জবান এবং আমার হাত থেকে। একজন নারী, প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে, ইসলামের ভ্যালুজ যেটা। কিন্তু ধরেন কোন পুরুষকে ইসলাম কি এই কথা বলেছে, আমার সামনে যদি কোনো নারী নিউড হয়ে যায়, ড্রেসই নাই ধরেন, আমি কি তার দিকে তাকাতে, মানে দেখেন সূরা নূরে যে আল্লাহ তাআলা পর্দার কথা বলেছেন, এখানে দুটো বলেছেন, যে পুরুষও যেন চোখের হেফাজত করে, নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে। তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আর আমি তাকিয়ে থাকবো, এইটা?